ফুটবল বিশ্বের অন্যতম দামি ও চাহিদা সম্পন্ন তারকাকে হারানোর কোনো ঝুঁকি নিতে চায়নি রিয়াল মাদ্রিদ। দীর্ঘ ১ বছরের টানাপোড়েন, বেতন নিয়ে দর কষাকষি এবং ইউরোপ জুড়ে ছড়িয়ে পড়া দল বদলের গুঞ্জনের অবসান ঘটিয়ে অবশেষে ব্রাজিলিয়ান সুপারস্টার ভিনিসিউস জুনিয়রের সঙ্গে ২০৩২ সালের ৩০ জুন পর্যন্ত নতুন চুক্তি করেছে স্প্যানিশ জায়ান্টরা। এই চুক্তি শুধু একজন ফুটবলারের ভবিষ্যৎ নিশ্চিত করেনি, বরং পুরো ফুটবল বিশ্বকে আবারও মনে করিয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদের ভবিষ্যৎ প্রকল্পের কেন্দ্রবিন্দুতে আছেন ভিনিসিউস। কিলিয়ান এমবাপ্পে কিংবা জুড বেলিংহামের মতো তারকাদের আগমনেও ব্রাজিলিয়ান উইঙ্গারের গুরুত্ব একটুও কমেনি, বরং ক্লাবের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের একজন হিসেবেই তাকে ধরে রাখতে সর্বোচ্চ চেষ্টা করেছে লস ব্লাঙ্কোসরা। গত ১ বছরেরও বেশি সময় ধরে নতুন চুক্তি নিয়ে আলোচনা চললেও বেতন নিয়ে দুই পক্ষের মধ্যে মতবিরোধ ছিল। রিয়ালের প্রথম প্রস্তাবে মৌসুম প্রতি ২২ মিলিয়ন ইউরো বেতনের কথা থাকলেও ভিনিসিউসের পক্ষ থেকে প্রায় ৩০ মিলিয়ন ইউরো দাবি করা হয়। অবশ্য তার আগের চুক্তির শেষ বছরে পাওয়ার কথা ছিল ১৭.৫ মিলিয়ন ইউরো। শেষ পর্যন্ত রিয়াল উন্নত আর্থিক প্রস্তাব দিলে দুই পক্ষ সমঝোতায় পৌঁছে। চুক্তির আগের দিন ভিনিসিউসের প্রতিনিধি ফেদেরিকো পেনা ও উপদেষ্টা তাতা সোয়ারেস, রিয়ালের মহাপরিচালক হোসে আঞ্জেল সানচেজ এবং প্রধান স্কাউট হুনি কালাফাতের সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠকের পরই দ্রুত চুক্তির পথ খুলে যায়। নতুন চুক্তি না হলে পরিস্থিতি ভিন্নও হতে পারত। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছিল চুক্তি নবায়ন না হলে চলতি গ্রীষ্মেই ভিনিসিউসকে বিক্রি করতে প্রস্তুত ছিল রিয়াল। প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন আর্সেনালও তাকে দলে নিতে আগ্রহ দেখিয়েছিল। তবে সব জল্পনার ইতি টেনে শেষ পর্যন্ত মাদ্রিদেই নিজের ভবিষ্যৎ দেখলেন ব্রাজিলিয়ান এই সুপারস্টার। ২০১৮ সালে ফ্লেমেঙ্গো থেকে মাত্র ১৮ বছর বয়সে রিয়ালে যোগ দেয়া ভিনিসিউস আজ ক্লাবটির সবচেয়ে বড় তারকাদের একজন। ৮ মৌসুমে ৩৭৫ ম্যাচে ১২৮ গোল করার পাশাপাশি ১০০টি অ্যাসিস্ট করেছেন তিনি। জিতিয়েছেন ২টি চ্যাম্পিয়ন্স লিগ, ৩টি লা লিগা সহ মোট ১৪টি বড় শিরোপা। ২টি চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে গোল করে শিরোপা জয়ে নায়কও হয়েছেন তিনি। ব্যক্তিগত সাফল্যেও পিছিয়ে নেই ভিনি। ২০২৪ সালে ব্যালন ডি'অর ভোটে রানার আপ হওয়ার পাশাপাশি জিতেছেন ফিফা দ্য বেস্ট মেন্স প্লেয়ার পুরস্কার। নতুন এই চুক্তির মাধ্যমে রিয়াল মাদ্রিদ একটাই বার্তা দিল, বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় ক্লাবগুলোর একটি তাদের ভবিষ্যৎ এখনো ভিনিকে ঘিরেই গড়ছে। অর্থাৎ শুধু একজন খেলোয়াড়কে ধরে রাখা নয়, ব্রাজিলিয়ান এই সুপারস্টারের গুরুত্ব যে এখনো আগের মতোই অটুট, সেটাই আবারও প্রমাণ করল লস ব্লাঙ্কোসরা।